হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে 2019 সালে ক্লার্কশিপ পদের যে পরীক্ষা হয়েছিল সেটির কোশ্চেন পেপার নিয়ে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড শিফট। প্রথম শিফটের কোশ্চেন পেপারটা আমি এই চ্যানেলটিতে ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে মোট 40টি আমি জিকে প্রশ্ন দেখাবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো সবার প্রথমে দেখে নিই। এখানে দেখুন, 1 নম্বরে রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন। তো এটি সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি, অপশন সি। এর পরের প্রশ্ন, নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এটি সঠিক উত্তর হবে অপশন ডি, বন্দর আব্বাস। এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো? অপশন সি, ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী। এর পরের প্রশ্ন, 4 নম্বর, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? কোন দেশটি? এখানে সঠিক উত্তর হবে সি, তুরস্ক। এর পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমস কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে অপশন বি, 2010-এ ভারতে অনুষ্ঠিত হয়। এর পরের প্রশ্ন, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটি সেই সময় টোকিওতে হয়েছিল। এর পরের প্রশ্ন, 7 নম্বর, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? এটি হবে অপশন বি, হরবিন্দ খুরানা। এখানে যে কয়টি নাম রয়েছে সবগুলি কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত। এর পরের প্রশ্ন, 8 নম্বর, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? এখানে 4টি দেশ রয়েছে, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। সঠিক উত্তর হবে অপশন এ, পাকিস্তান। এর পরের প্রশ্ন রয়েছে 9 নম্বর, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো? অপশন সি, আমরা সবাই জানি, দক্ষিণ আফ্রিকা। এর পরের প্রশ্ন 10 নম্বর, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? অপশন সি, উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন 11 নম্বর, বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন? এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সেই সময় সত্যপাল মালিক ছিল। এর পরের প্রশ্ন 12 নম্বর, নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলোয়াড় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে, খেলোয়াড়দের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করতে হবে। তো এখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিকেটের সাথে, এটা হবে না, এটা ফুটবল। বি নাম্বার, সিমোনা হালেপ, এটি টেনিস। সঠিক উত্তর হবে বি নাম্বার, সিমোনা হালেপ, টেনিস। আর বাকি দুটোও কিন্তু ভুল রয়েছে। এর পরের প্রশ্ন 13 নম্বর, ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, নরেন্দ্র মোদী। এর পরের প্রশ্ন 14 নম্বর, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? হোমি ভাভা। আর এর পরের প্রশ্ন 15 নম্বর, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন? এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, 2019 সালে পেয়েছিলেন অপশন বি, আবি আহমেদ। এরপরে 16 নম্বর, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এটি দেখুন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটি তো আমাদের প্রথম রাষ্ট্রপতি। সি, রাজা গোপালাচারী, অপশন বি সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? এটি হবে সঠিক, অপশন সি, হবে অপশন 326 এতে। এর পরের প্রশ্ন 18 নম্বর, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? এটি সঠিক অ্যান্সার হবে অপশন সি, সিরিয়া। এর পরের প্রশ্ন রয়েছে 19 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তো এটি হবে অপশন সি, অরুন্ধতী রায়, নোবেল পুরস্কার পাননি। এর পরের প্রশ্ন রয়েছে 20 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? আমরা সবাই জানি যে 1919 সালে নাইট উপাধি পরিত্যাগ করেন তিনি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। এর পরের প্রশ্ন 21 নম্বর রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা এর উৎপাদন হয় না?
তো এটি হবে অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ দেওয়া রয়েছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, মধ্যপ্রদেশে। এরপরের প্রশ্ন 22 নম্বর, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? এটি হবে অপশন বি, সঠিক অ্যান্সার যুক্তরাজ্য। ইউসেন বোল্ট একজন, এখানে দেখুন দেওয়া রয়েছে দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড়, তীরন্দাজ। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, দূরপাল্লার দৌড়বিদ। এরপরে রয়েছে 24 নম্বর, নিম্ন উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? অপশন সি, সঠিক অ্যান্সার ব্রহ্মপুত্র। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? এখানে রয়েছে ধ্যানচাঁদ, মিলখা সিং। তো এখানে সঠিক উত্তর হবে মিলখা সিং। 24 নম্বর, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এটি হবে সঠিক অ্যান্সার অপশন সি, একটি স্বাধীন রাষ্ট্র নয়। এরপরে রয়েছে 27 নম্বর, অমরকণ্টক শহরটি কোন রাষ্ট্রের মধ্যে পড়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হবে অপশন বি, মধ্যপ্রদেশে। এরপরের প্রশ্ন 28 নম্বর, ইসরোর সদর দপ্তর হলো? অপশন বি, সঠিক অ্যান্সার বেঙ্গালুরুতে। এরপরে 29 নম্বরে রয়েছে, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? এস জয়শঙ্কর, ইনি বর্তমানে আমাদের বিদেশ মন্ত্রী বর্তমানে রয়েছে। 30 নম্বর, বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? এটা অপশন বি, ব্রাজিল। এরপরের প্রশ্ন রয়েছে 31 নম্বর, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সঠিক উত্তর হবে অপশন সি, আমরা সবাই জানি সৌরশক্তির ব্যবহার। এরপরে রয়েছে 32 নম্বর, মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এখানে 32 নম্বর সঠিক অ্যান্সার এটি হবে, এখানে কথকলির নৃত্যের জন্ম, এটি অসত্য, আর বাকিগুলি ঠিক রয়েছে। এর পরের প্রশ্ন 33 নম্বর, 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম? অপশন বি, ময়রাং। এরপরে রয়েছে 34 নম্বর প্রশ্ন, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন রয়েছে 35 নম্বর, 2019 নির্বাচনে, সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হলো? অপশন বি, ওয়ানাথ। এর পরের প্রশ্ন 36 নম্বর, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? এখানে অপশন বি, বিরাট কোহলি সর্বাধিক দ্বিশত রান করেছেন। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? তো এটি হবে অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বাকি পন্ডিচেরি, চন্দননগর, গোয়া এই সমস্ত কিন্তু রাজধানী ছিল, পর্তুগিজদের কলোনি ছিল। এরপরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোথায়? তো এটি হবে অপশন বি, সঠিক অ্যান্সার হুগলি জেলায়। আগের শিফটে আমাদের এসেছিল বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়। এরপরে 39 নম্বর, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? এখানে দেখুন 90, 1890, 92, 93, 94 চারটি সাল দেওয়া রয়েছে। তো অপশন সি, সঠিক অ্যান্সার 1893 সাল। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? তো এটি অপশন বি, বারাণসী থেকে এসেছেন। তো ফ্রেন্ডস, এরপরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলি যে ম্যাথ রয়েছে এবং ইংলিশ রয়েছে সেগুলি আমি আপনাদের দিয়ে দিব। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।